আমরা রাজনীতি করুন না অহন দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয় তো 15 বছরে কিছু করতে পারছো না অহন ফলা ভাইনে দৌড়ান দিয়া দিছে 2000টা ফলার জীবনটা শেষ ঠিক কিনা কও তুমি ফাঁকনা কথা কও তুমি তোমার চিনি না আমি তোমরা রাজনীতি করুন না কতবার চেষ্টা করছো তোমরা ফিটটা তরজা করে লাইছে ফলা ভাইনে তো জীবন দিয়ে খেলি রইছে পুলিশ অফিসারে কয় স্যার পুলিশ অফিসারে কয় স্যার এটা আশ্চর্য গুলি করলে একটা পরে একটাই মরে আবার আরেকটা দাঁড়ায় ঠিক কিনা কও বাঘের বাচ্চা ঠিক কিনা কও জীবনটারে তেজ গালাইছে তোমরা রাজনীতি করুন না আশায় আশায় বইয়া রইছ তারা গেলে আমরা হগিন নিবেডির লেগে যে বিস্কুট আইছে এটি বেড়াইয়া খাইয়ালাম অসুখবার দল কহ এমনি লুঙ্গিটা উদাম করে সিহনজিংলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসন যাইতো ঠিক নি রে আমারও শরীর ভালো না কিছুই না নাই রে কারবার কি তামাশা করো এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানের লেগে কি মুস্তাবাইতে আছে মুস্তাবাইও না মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে এক তারা যাইবা আরেক তারা আইবা আর আমরা পড়ছি ফুতুলের মতো আমরা তোমার কাছে মানুষ মনে হয় না এক তারা সান্দা তুললে দৌড় খাইয়া যাইব গা আরেক তারা একমধ্যে আমরা দে না পানের দল কহে না ভিক্ষা করে খা সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া মোরসাদ বইয়ালা এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মূলা বেসুন্নাতে আলু বেসুন্নাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক বালা ঠিক কিনা কদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না ধ্বংস হইতে কয়দিন লাগে 12টার সময় তো কেউ চিন্তা করছেন ঠিক নিও 12টার সময় তো কেউ চিন্তা করুক কিন্তু আমি তো করছি না কেউ চিন্তা করুক কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না আমিও করছি না গরম ভাতরি খাসির গুস্ত বল মাছতে আছি হেলালে আবার ইয়া করছে বল মাছ ফারছে না তো খাইতে কি আল্লাহ এটা আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি আল্লাহ রে কি আল্লাহ এটা ধরে 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 না ধরলে আল্লাহ তামাশা করে এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে দিকে এখন কিতা করো বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটেছে কিন্তু পারে তো পারেনি রে উডে খুব সাবধান আমিন কর জোরে কন হিংসা করণ যাবো কয় জায়গাত রে দুই জায়গা এক নাম্বার হইলো যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে আমিও ফাঁসুক্ত পড়া এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত আমি পড়াম 8 রাকাত এবারে দান করে 10 টাকা আমি দান করাম 20 টাকা এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দেম 5টারে যেবারে এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায় আমি চালায়াম 10টারে এই হিংসা করা জায়েজ সুবহানাল্লাহ এটা জায়েজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্টা আমরা হিংসা হইল উল্টা মানুষে মানুষ মনে করা কথা তো একটা মনে পড়ছে কত কি তা করতা আপনার নাম কিতা না কামাল ভাই কইলে তো কামাল মারহাবা কয়না তো মিথল মা একবার বিয়া করাইব এবার আর বাড়ি হইল নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে আইসে মিথলমা গ্রামাইয়া দেখে তারা ফুরানাত্রীয় আছে
ফুরান আত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি, এখানে বেলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া, মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কির? তো যাবারে জিজ্ঞেস এবার ধুম ধরে বইয়া রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কির? এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসভ্য? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দগি, তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইর না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছে, তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে। হিংসা করে দিতা? হিংসা করে কি পিছে আলান যায়? হিংসা করে পিছে আলান যায়? আরে এই আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তে না লটকুনি খাইব? আল্লাহ তো তারে টান দিয়ে তুললে লাগব। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারে আটকাই রাখতে পারতা না। তারে আল্লাহ সাপ পরমাইরা দিব, ডাব্বা দিয়া দিব, তে লেইয়া লেইয়া খাইব বইয়া বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি হাতা করে লাভ হইতো না, হিংসা কইরা লাভ হইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর, কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে, হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না, আমার আব্বায় দস্তখত দিত জানে না, আম্মায়ও দস্তখত দিত জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম, একজনও মূর্খ নাই। এখন খেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। মন দিয়া শোনো, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম, 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মিথলমার মানুষ, হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। এই আল্লাহ কয় ডরাইস না। আরে নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না? সুবহানাল্লাহ কেন তো? নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়া মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা। সুবহানাল্লাহ। 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলা সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে। পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও হ্যাঁ বুঝতো না, বাচ্চা কান্দে, প্রত্যেকদিন কান্দে টান্দে না না না,
তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে ধইরা এরকম একটা ভাব দেখাইবা জরুরি ফোন আছে, আর হুদ দফাও ফোন আইসে না। আর একটা হইলো একটা ছোট বাচ্চা লইয়া যাইছে, না কানলেও সিমটা দিবা। তো সিমটা দিলে বাজিবি লয়ে যাই হুদ দফাও তে থাকলো এবার। ধৈর্য ধইরা বসেন। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি এখন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন? যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি কোনা রাখতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা 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 ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী বানাইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? আমার কথা কেন? হিংসা করা কি? আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটায় লাকড়িটারে যেমনে ফুইরা লাই, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুড়ে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লাই। নাউজুবিল্লাহ কম। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে, হিংসা করেন না, চেষ্টা করেন। সিএনজির ফিসে আমি একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন? তুমি হিংসা করে লাভ নাই, চেষ্টা করো আল্লাহ তোমারও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নাই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের যেত, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ঐতিহাসিক আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে রাখো কাপটা ফুরবো, মগটা বাইরে দিয়ে রাখো মগটা ফুরবো, ডেক্সিটা দিয়ে রাখছো ডেক্সি ফুরবো, বালতি দিয়ে রাখছো বালতি ফুরবো, ধান সিদ্ধ করি না ড্রাম দিছো ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা, তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে। ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি? এখানে কে কথা বলছো? এখানে খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা। মুসা নবীর জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো।
কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তোর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা কইত। মুসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল, হুগাই গেছে গা, ফহির আছিল, হুগাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী আল্লাহর লগে কথা টথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব ভালো লাগে না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কই হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতো। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কহ হুজুর খেয়াল রাখেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা শুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত হ্যাঁ। আমরা এক জায়গাত গেছি, পরে দেখি যে একটা হরিণ এমনি সাইডে চকর পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়া লাইছে। কুদ্দুর এক নজর দেখছি। তো মুসা নবী তুর কোন পাহাড় না লুক দি মার্শাল্লাহ, আপনারা ফুরান আজ আপনারা আমার নতুনও শুনে, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বেন। কি পাহাড় না? কি পাহাড়? মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতের মতো খেয়ে দিছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেলুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মুসা, ও মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইরো, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাওন। কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাইয়া করলে হইব নাকি? মুসা নবী আছিল শ্বেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে শ্বেতা শ্বেতা দি কয় তুর তোরা কিতা করবো? আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর। মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কইতা না? আর কি তো যে একটা কইছে সার ভাল লাগতো না। মুসা হন রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগাইলে কি তা কয়া? এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই গাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা খেয়ে রইছে। সুবহানাল্লাহ। ও
মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দিয়া কয়, মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবে না? না কার এটা কনের মতো না, এটা হুন্যা তোর লাভ হইতো না। কম এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করে যেটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক, এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? 100 বছর পরে। এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেত হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস? এটা কোন এর আগে একটা কাইক দিবি না কইয়া রাখলাম। কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুতে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছিস কি? হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে আল্লাহ, কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমা এটা কি তবে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়া ওদি ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীজে বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, সিল্লান দিয়া আল্লাহতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফাড়ইতাম ফারলাম না, তুমি দিদি আলাইছো। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? 2 জন। কয়জন? 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে,
ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লগে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই। হিংসা কইরা হ্যাঁ তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলিট দিয়া ফুস দিয়া গাছটা কেটে ইয়া পড়ছে। অসভ্য, ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিহাইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে এবার সাথে ফুটে থেকে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফুসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফসাইতে আইয়া 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না। এখন লাউ গাছে ফসাইতে আইয়া অসভ্য, ঠিক রে? আজাগাত কুজাগাত ফসায় ফাললে হেতালার লগে না ইয়া করবা। ফলা পাইলে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি। ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করিন না রা, ওখান দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, অন ফলা পাইলে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ, ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও তুমি, তোমার চিনি না আমি। তোমরা রাজনীতি করুন না রা, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরজা করে লাইছে। ফলাফানে তো জীবন দিয়ে খেলি রইছে। পুলিশ অফিসারে কয় স্যার, পুলিশ অফিসারে কয় স্যার, এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আবার আরেকটা দাঁড়ায়, ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? জীবনটারে তেজ গালাইছে। তোমরা রাজনীতি করুন না রা, আশায় আশায় বইয়া রইছ, তারা গেলে আমরা হগিন্নি বেডির লেগেছে বিস্কুট আইছে, এটি বেড়াইয়া খাইয়ালাম। অসভ্যের দল কহ। এমনি লুঙ্গিটা উদাম করে সিহনজিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো, ঠিক নি রে? আমারও শরীর ভালো না, কিছুই না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানের লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা সাদা তুললে দৌড় খাইয়া যাইব গা, আরেক তারা একমধ্যে আমরা দেই না পানের দল কহে না। ভিক্ষা করে খা, সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া মোরসাদ বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্নাতে, আলু বেসুন্নাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক বালা, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছে না, ঠিক নিও? 12টার সময় তো কেউ চিন্তা কেউ চিন্তা করবো, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করবো কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি, খাসির গুস্ত, বল মাছ আছি হেলালে আবার ইয়া করছে, বল মাছ ফারছে না দেখাইতে। কি আল্লাহ এটা? আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি? আল্লাহ রে কি আল্লাহ এটা?
ধরে 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 না, ধরলে আল্লাহ তামাশা করে। এই যে মাহফিলটা উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে দিকে এখন কিতা করো বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটেছে, কিন্তু পারে তো পারেনি রে উঠে। খুব সাবধান। আমিন কর, জোরে কন। হিংসা করণ যাবো কয় জায়গাত রে? দুই জায়গা। এক নাম্বার হইলো যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে, আমিও ফাঁসুক্ত পড়া। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারে এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালায়াম 10টারে। এই হিংসা করা জায়েজ। সুবহানাল্লাহ। এটা জায়েজ না, উত্তম। আর আমরা হিংসা হইল উল্টা। আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করা। কথা তো একটা মনে পড়ছে, কত কি তা করতা আপনার নাম কিতা না? কামাল ভাই কইলে তো কামাল মার হাবা কয় না তো। মিথল মা একবার বিয়া করাইব, এবার আর বাড়ি হইল নিমসার। কিমসার নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তার ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বেলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কির তো যাবার জিজ্ঞেস এবার ধুম ধরে বইয়া রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কি রহ? এবারে কতক্ষণ দম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসভ্য? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তার জিন্দেগি তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইরো না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5তলা বিল্ডিং করছে, তোমার আল্লাহ 10তলাও দিতে পারে। হিংসা করে দিতা? হিংসা করে কি ফিসে আলান যায়? হিংসা করে ফিসে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তে না লটকুনি খাইব? আল্লাহ তো তারে টান দিয়ে তুললে লাগব। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারে আটকাই রাখতে পারতা না। তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লেইয়া লেইয়া খাইব বইয়া বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা কইরা লাভ হইতো না, হিংসা কইরা লাভ হইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর, কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে, হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না, আমার আব্বাই দস্তখত দিতে জানে না, আম্মায়ও দস্তখত দিতে জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে। আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম একজনও মুরুক্ষ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে ক্ষেত রাখছে, ফুটাইতে ক্ষেত কইরা খাইব, আর হেই ক্ষেত এতেন ফত্তন দিয়া শহরও থাহে বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা?
কিরে মিলে না তো? বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো? আল্লাহ করে তুই খ্যাত খাওয়াস কিন্তু তোর খ্যাত মাইনসে করবো, তোর ফুতাইতে শহরও থাকবো। খেলা কার? এক নাম্বার হিংসা করণ যাবে এরকম মানুষের লগে আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লগে হিংসা করে আর আবাদত বাড়াই দিবে, এটা করণ যাইব। দুই নাম্বার যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে, এবারে হিংসা করণ যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যে মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রাম টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরে টেহা তুলতে, খুব খেয়াল করো, মাঝে কথা কয় কে? মসজিদ হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বালা। এবার এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফার্স্ট টিক্কা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা গাইমা উঠে, পয়সার তোলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজা উঠছে, তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন না কেন ভাই? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে করে, আপনি বুঝছেন না তো। আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলও জায়গা হইছে না, অগলা সবজি বিছাই লইছে, আপনি মনে করছেন এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না তো, এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, তোমার আম্মারে কবরে শোয়াইছ, তোমার আব্বারে কবরে শোয়াইছ, তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে, তুমি যখন মাহফিল আইছো রুহানি হালাতে তোমার আব্বা ইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে, ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগায় কিও, আপনি কবর হালাই আহানো আইছেন কি হতে? তোমার আব্বায় কান্দা দিছে, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে,
আমার ফুতেও মাহফিল হইছে, দুনিয়া থাকতে শুনছি রে, জি ফুতে দোয়া করলে মিলে আব্বার লাগিয়া কবুল। আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোন গ্রাম নাই ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দরের মাহফিল কও, ফাউর মাহফিল কও, বারাইডার মাহফিল কও, আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে। আমার আব্বাই তো দুনিয়াতে নাই, মাঝে মাঝে এখানেও আসছে না, এই মাডো বিলে করছে, কাসিয়ার আর মান্নান সাবার আব্বাই, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহ, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে, কাসিয়ার আর মান্নান সব আছে, আব্বায়দ নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলও গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারো দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বই, বইয়া ডাক দে আব্বা, আব্বা, ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি ছোট মুস্তাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা, আপনারা যে কবরে দিল, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা, আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতে বিছনা দিছে নি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কইও আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আরে আব্বা, আব্বা, একটা লোক উঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাগিয়া দোয়া করতেন, মনটায় না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি দোষী হয়েছেন, মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখেছেন, তো তেও শিখতে আছে। ওই জান্নাত থেকে কেমনে গেছে, আপনি শিখাইছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য, আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুতে করতে করে ঠিকই। কয়েকটা মিনিট বসেন, বাবা এরকম করে না, এরকম করো না, তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বা তোমার লেগে কি না করছে, কি না করছে, অহনো কি না করতে আছে তুমি বুঝো। তোমার আম্মাই কিতা করছে তোমার লেগিয়া, তুমি আওনের আগে দিয়া মাথাটা আসিল তোমার উপরের ভাই, ফাউ দিয়াছিল নিচের ভাই, আল্লাহ একটা দিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই নিছে নিচে, ফাউ দিয়ে উঠছে উপরে। উডনের সময় মার কলজাটার যে 2টা লাথি দিয়েছো, এই নিয়ে তো তুমি সুস্থ করতে পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই গাও, ঠিক কিনা কয়?
এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল গা, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতেছে গীতা মন্ডায় কয় তেহা কি হগলে দিব, ফাললে দিবা না ফাললে নাই। উঠোনের দরকার কি? দোয়া করো, আব্বার লাগে দোয়া করবো, আম্মার লাগে দোয়া করবো, উঠার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন? আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিলাম। মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই? আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল মারহাবা কয় না? সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি? গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আটে কোন আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন না, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না এতিমখানা। একটু ধৈর্য দিয়ে অবশ্য অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নাম্বারে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? 4 নাম্বারে কথা কয় না, 4 নাম্বারে 10,000 আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নাম্বার একজন? ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার শব্দ করলে 10,000 টাকা দিব? কেন আপনি ছিলেন না ওইখানে? হ্যাঁ, ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব কইরে গেছে। তাই লয়ে উঠতে থাকতো কে রে, দূরে কে রে বেড়া তা আপনারা কেউ করতেন আপনার সামনে তো কইলো যে আমরা 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন ফেলেন না, আমি নাম মনলে বই রয়েছি। ক্যাশিয়ার সাহেব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? এটা কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন? মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন, এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসাটার উপরে। এটা এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আগে হইল 40, এখন হইল 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে,
একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ।